গ্রামার পরীক্ষার একটা কমন সমস্যা হলো এক্সক্লামেটরি আর অ্যাসার্টিভ বাক্যে ট্রান্সফরমেশন, তাই না? যদি এটা নিয়ে একটা সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনা কিন্তু একদম আপনাদের জন্যই। চলুন পরীক্ষার জন্য যে নিয়মগুলো না জানলেই নয় সেগুলো একদম ছটপট শিখে ফেলি। আচ্ছা, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ আর দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, দুটো শুনলে তো মনে হয় একই কথা বলছি, তাই না? কিন্তু এখানেই আসল ব্যাপারটা, মানে এক হলেও এদের গঠন আর উদ্দেশ্য কিন্তু একদম আলাদা। আর পরীক্ষার খাতায় পুরো নম্বর পেতে হলে এই পার্থক্যটা বোঝা কিন্তু মাস্ট, কারণ গ্রামারে তো গঠনটাই সবকিছু। তো আজকে আমরা কি দেখব? একদম স্টেপ বাই স্টেপ এগোবো। প্রথমে দেখব এক্সক্লামেটরি আর অ্যাসার্টিভ বাক্য আসলে কি, তারপর শিখব এদের বদলানোর নিয়মগুলো। এরপর দেখব কমন ভুল কোনগুলো হয়, আর শেষে কিছু প্র্যাকটিস করে নেব। আর হ্যাঁ, সব শেষে তো থাকছেই একটা কুইক রিভিশন চিট শিট। তো আমাদের প্রথম সেকশন দেখুন, কোনো কিছু বদলানোর আগে তো সেটাকে ভালো করে চিনতে হবে, তাই না? তাই চলুন আগে এক্সক্লামেটরি আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে ভালো করে পরিচয়টা সেরে নিই। বেসিকটা ক্লিয়ার থাকলে বাকিটা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স জিনিসটা কি? সোজা কথায়, যখন আমরা আমাদের মনের কোনো স্ট্রং ফিলিংস, যেমন ধরুন খুব অবাক হওয়া, অনেক খুশি বা ভীষণ রাগ প্রকাশ করি, তখন এই বাক্যগুলো ব্যবহার করি। আর এর শেষে সবসময় একটা এক্সক্লেমেশন মার্ক থাকে। যেমন আমরা বলি না, কি দারুণ একটা খেলা, এইটাই হলো এক্সক্লেমেটরি। আর এর ঠিক উল্টোটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একদম সোজাসাপটা, কোনো ফ্যাক্ট বা মতামতকে সহজভাবে বলে। কোনো আবেগ নেই, জাস্ট একটা স্টেটমেন্ট। যেমন, মেয়েটি খুব ভালো গান গায়, বা ঢাকা বাংলাদেশের রাজধানী। এর শেষে একটা ফুল স্টপ বা দাড়ি বসে। একে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয়। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে এক্সক্লামেটরি, যেটা ইমোশন প্রকাশ করে আর শেষে থাকে এক্সক্লামেশন চিহ্ন। অন্যদিকে অ্যাসার্টিভ, যেটা ফ্যাক্ট বলে আর শেষে থাকে ডট। একটা টোন হলো ইমোটিভ, আরেকটার ফ্যাকচুয়াল। জাস্ট এইটুকু মাথায় রাখলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল। আচ্ছা, বেসিক তো বোঝা গেল। এবার আসা যাক আসল জায়গায়, মানে আমাদের সেকশন 2তে। পরীক্ষার খাতায় এক বাক্য থেকে আর এক বাক্যের রূপান্তর করার জন্য যে নিয়মগুলো আমাদের জানতে হবে, চলুন সেগুলো এবার এক এক করে দেখে নিই। প্রথমেই আসি রোল নাম্বার 1-এ। এটা হলো সবচেয়ে কমন আর সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। মানে যে বাক্যগুলো হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় সেগুলোকে কিভাবে বদলাতে হয়, চলুন দেখে নেওয়া যাক। এখানে উদাহরণগুলো একটু খেয়াল করুন। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ হয়ে যাচ্ছে দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল। কি হলো এখানে? দেখুন, হাউ বা হোয়াট উঠে গিয়ে তার জায়গায় ভেরি বা মোস্ট এই ধরনের একটা অ্যাডভার্ব বসছে। আর সেন্টেন্সের স্ট্রাকচারটাও কিন্তু বদলে যাচ্ছে। অ্যাসার্টিভ বাক্যে আমরা প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ভেরি বা গ্রেট বসিয়ে বাক্যটা শেষ করি। মজার ব্যাপার হলো এই নিয়মটা কিন্তু রিভার্স গিয়ারেও কাজ করে। মানে ভেরি বা গ্রেট যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লামেটরি করার সময়ও ঠিক এর উল্টো কাজটা করতে হবে। পরীক্ষায় কিন্তু দুইভাবেই প্রশ্ন আসে, তাই দুটোই আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে। এই উদাহরণগুলো দেখুন, হি রানস ভেরি ফাস্ট থেকে হচ্ছে হাউ ফাস্ট হি রানস। এখানে ভেরি উঠে গিয়ে বাক্যের শুরুতে হাউ বসেছে, আর সাবজেক্ট হি আর ভার্ব রানস চলে গেছে শেষে। আর সবশেষে অবশ্যই একটা এক্সক্লামেশন মার্ক দিতে কিন্তু ভুলবেন না। ওকে, রুল নাম্বার 1 তো গেল। এবার আসি রুল নাম্বার 2তে। কিছু বাক্য থাকে যেগুলো দিয়ে আমরা মনের কোনো তীব্র ইচ্ছা বা আফসোস প্রকাশ করি। এগুলোকে পরিবর্তন করার নিয়মটা কিন্তু আরও সহজ। এখানে খেয়াল করুন, এক্সক্লামেটরি বাক্যগুলোতে এফ, দ্যাট বা দ্যাট এই ধরনের শব্দ থাকে। এগুলোকে যখন অ্যাসার্টিভ করবেন তখন জাস্ট আই উইশ দিয়ে বাক্যটা শুরু করে দেবেন। বাকি অংশটা প্রায় একই থাকবে, মানে তীব্র আবেগটা একটা সাধারণ ইচ্ছায় বদলে গেল। আচ্ছা, এবার রুল নাম্বার 3। অনেক সময় দেখবেন কিছু এক্সক্লেমেটরি বাক্য হুররা, আলাস, ফাই এই ধরনের শব্দ দিয়ে শুরু হয়। এই শব্দগুলোকে বলে ইন্টারজেকশন, মানে আবেগসূচক শব্দ। এগুলোকে পরিবর্তনের জন্য একটা আলাদা নিয়ম আছে। নিয়মটা হলো
ইন্টারজেকশনটা যে ফিলিংসটা বোঝাচ্ছে সেই ফিলিংসটাকে একটা ফ্রেজ দিয়ে লিখতে হবে। যেমন হুররা মানে আনন্দ, তাই এর বদলে আমরা লিখি আই রিজয়েস দ্যাট বা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। অ্যালাস মানে দুঃখ, তাই লিখি ইট ইজ স্যাড দ্যাট। আর মূল ইন্টারজেকশন শব্দটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। তো নিয়ম তো আমরা শিখে ফেললাম, কিন্তু শুধু নিয়ম জানলেই তো হবে না, পরীক্ষায় ভুলগুলো এড়াতে হবে। তাই আমাদের পরের সেকশনে আমরা দেখব কিছু কমন মিস্টেকস আর এক্সেপশনস, যেগুলো জানলে পরীক্ষার খাতায় নম্বর কাটার ভয় থাকবে না। এই ভুলগুলো কিন্তু প্রায়ই হয়ে থাকে, যেমন সাবজেক্ট ভার্বের অর্ডার ঠিক না রাখা, ইন্টারজেকশনগুলো না সরানো বা ভুল জ্যোতিচিহ্ন ব্যবহার করা, মানে অ্যাসার্টিভের শেষে এক্সক্লেমেশন দিয়ে দেওয়া। এই ছোট ছোট ভুলের জন্যই কিন্তু নম্বর কাটা যায়, তাই প্র্যাকটিসের সময় এই দিকগুলো একটু এক্সট্রা নজর দিতে হবে। এবার চলুন কিছু স্পেশাল কেস দেখি, মানে এমন কিছু বাক্য যেগুলো ঠিক সোজাসাপটা নিয়মে চলে না, এগুলো একটু অন্য রকম, আর পরীক্ষকরা কিন্তু প্রায়ই একটু কনফিউজ করার জন্য এই ধরনের প্রশ্ন দিয়ে থাকেন। এই উদাহরণগুলো দেখুন, এগুলো কোনো ফিক্সড ফর্মুলা দিয়ে করা যাবে না। এখানে আপনাকে বাক্যের ভেতরের মানেটা বুঝতে হবে, মানে আক্ষরিক অনুবাদের থেকে ভাবানুবাদটা এখানে বেশি জরুরি। যেমন অ্যাওয়ে উইথ ইউ রোগ এর মানে হলো তুমি একজন বদমাশ, এখনই এখান থেকে চলে যাও, তো সেভাবেই লিখতে হবে। অনেক তো নিয়ম শেখা হলো, তাই না? এবার একটু প্র্যাকটিস হয়ে যাক। আমি স্ক্রিনে কিছু প্রশ্ন দেখাবো, আপনারা মনে মনে উত্তরটা তৈরি করার চেষ্টা করুন। দেখি তো কার কটা ঠিক হয়, এতে কনফিডেন্সও বাড়বে। তো প্রথম প্রশ্ন, ও ফর দ্য উইংস অফ আ ডাভ, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। একটু ভাবুন তো, এটা কোন ধরনের বাক্য? হ্যাঁ, এটা একটা ইচ্ছা প্রকাশ করছে। তো ও ফ দিয়ে শুরু হলে আমরা কি ব্যবহার করি? আর উত্তরটা হলো আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ। একদম ঠিক। যেহেতু এটা একটা ইচ্ছা, তাই আমরা আই উইশ দিয়ে বাক্যটা শুরু করেছি। আশা করি আপনাদের উত্তরও এটাই ছিল। চমৎকার। এবার পরেরটা, হি ডিড আ ভেরি স্টুপিড থিং, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। এখানে একটা ক্লু আছে, দেখুন বাক্যে ভেরি শব্দটা আছে। মনে করার চেষ্টা করুন, ভেরি থাকলে আমরা বাক্যটা কি দিয়ে শুরু করি? আর সঠিক উত্তর হল হোয়াট আ স্টুপিড থিং হি ডিড। কি করলাম আমরা? আ ভেরি স্টুপিড থিং এর বদলে লিখলাম হোয়াট আ স্টুপিড থিং, আর হি ডিডকে পাঠিয়ে দিলাম বাক্যের শেষে। এই ওয়ার্ড অর্ডারটা ঠিক রাখা কিন্তু খুব জরুরি। চলুন আর একটা শেষ প্র্যাকটিস করে ফেলি। হাউ অ্যাংরি ইউ আর, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। এটা একদম রুল নাম্বার 1 এর উদাহরণ। হাউ দিয়ে শুরু হয়েছে, কি হবে উত্তর? উত্তরটা খুবই সোজা, ইউ আর ভেরি অ্যাংরি। হাউয়ের জায়গায় ভেরি বসলো আর সাবজেক্ট ইউ শুরুতে চলে এলো। ব্যাস, আশা করি এই প্র্যাকটিসের পর কনফিডেন্স লেভেলটা একটু হলেও বেড়েছে। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এমন একটা সেকশন যেটা পরীক্ষার আগে রাতের জন্য একেবারে পারফেক্ট। চলুন পুরো আলোচনার একটা ফাইনাল রিভিশন বা সামারি দেখে নিই। এই যে দেখুন, এই টেবিলটা হলো আজকের আলোচনার একেবারেই নির্যাস। হাউ বা হোয়াটে দেখলে কি করতে হবে, ইফ বা ও থাকলে কি করতে হবে, আবার হুররা আলাস থাকলে কি করতে হবে, সব কিছুর মূল সূত্র এখানে এক জায়গায় দেওয়া আছে। পরীক্ষার আগে শুধু এই টেবিলটা একবার চোখ বুলিয়ে নিলে কিন্তু পুরো টপিকটা রিভাইজ হয়ে যাবে। তাহলে এই আলোচনার পর সেন্টেন্স ট্রান্সফরমেশন কি আর কঠিন লাগছে? আশা করি এখন পরীক্ষায় এই ধরনের যে কোনো প্রশ্ন এলে আপনারা সহজেই তার মোকাবিলা করতে পারবেন। শুধু মনে রাখবেন, গ্রামারে ভালো করার আসল চাবিকাঠি কিন্তু নিয়মিত প্র্যাকটিস। যত বেশি অনুশীলন করবেন, তত বেশি নিখুঁত হবেন।